হ্যাঁ, অবশ্যই ভারত আমাদের বন্ধু মনে করে। ভারত যদি আমাদের বন্ধু মনে না করতো, ভারত থেকে আমরা এত কিছু পাই, কি ভেবে পেতাম? আমরা তো টোটাল আপনি দেখেন আ ডাক্তার থেকে শুরু করে পেঁয়াজ, আলু যত কিছু কাপড়-চোপড়, থ্রি পিস, শাড়ি ও সবকিছু আপনারা জানেন ১৯৭১ সালে যখন স্বাধীনতা ঘোষণা হয় বা স্বাধীনতা যুদ্ধ হয় তখন কিন্তু ভারত বাংলাদেশ বন্ধুই ছিলেন এবং আ ভারতে কিন্তু বাংলাদেশকে সাহায্য করেছিলেন এবং আমার বিশ্বাস এই সম্পর্ক আজীবনই থাকবে। হ্যাঁ, কিছু সংখ্যক লোক হয়তো এইটার কারণে কিছু মৌলবাদী, কিছু স্বার্থপর লোক হয়তো চিন্তা করতেছেন যে ভারত এবং বাংলাদেশের সাথে একটা তিক্ত সম্পর্ক করে সুবিধা লাভ করার জন্য আ কিছু একটা চিন্তা ভাবনা করতেছেন। কিন্তু আমার বিশ্বাস এরকম কিছুই হবে না। বাংলাদেশ এবং ভারত আজীবনই বন্ধুত্ব থাকবে এবং তাদের এই বন্ধুত্ব আমার মনে হয় আ কোন রকম ভাবে বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা নাই। অবশ্যই চাই কারণ তারা তো সকলকে কথা বলতেছে না। এটা তো কিছু সংখ্যক মৌলবাদীরা সকলকে তো আর ভারতকে শত্রু বলছে না। কারণ আ এই দেশ স্বাধীনতা, এই দেশের জন্ম সহযোগিতা জাতির পিতা, এই সহযোগিতা জাতির পিতার ডাকে বন্ধুসুলভ এসে আমাদের আ যে আমরা যারা আমাদের বাঙালিরা যারা একত্রিত হয়েছে জাতির পিতার ডাকে এবং এদের যে ট্রেনিং, যুদ্ধ তো আসলে বললেই হয় না। এই যুদ্ধ যে ট্রেনিং এটা কিন্তু ভারত সরকারের ইন্দিরা গান্ধীর মাধ্যমেই হয়েছে এবং আজকে বাংলাদেশের যে জন্মটা হয়েছে এটা তো ভারতের বহুত সেনাবাহিনী, বহুত মানুষ মারা গিয়েছে, বহুত সদস্য গেছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এবং ভারত এবং বাংলাদেশ আসলেই বন্ধু এবং এটার মনে হয় না কোনো রকম কিছু হবে। তবে হ্যাঁ, কিছু মানুষ নিজ স্বার্থের জন্য হয়তো কিছু একটা করতেছে। আ সকলেই নয়। কারণ হ্যাঁ, অবশ্যই ভারত আমাদের বন্ধু মনে করে। ভারত যদি আমাদের বন্ধু মনে না করতো, ভারত থেকে আমরা এত কিছু পাই, কি ভেবে পেতাম? আমরা তো টোটাল আপনি দেখেন আ ডাক্তার থেকে শুরু করে পেঁয়াজ, আলু যত কিছু কাপড়-চোপড়, থ্রি পিস, শাড়ি ও সবকিছু আমরা তো আসলে আমাদের প্রত্যেকেই আপনি হিসাব করে দেখবেন যে বাঙালি মানুষ, বাংলাদেশের মানুষ হিন্দুরা না, সনাতনীরা না, মুসলিমরাও অনেকেই আছে যা আজও পর্যন্ত পাকিস্তানে যায়নি কিন্তু তারা বহুবার ভারত ঘুরে এসেছে, ভারতে বেড়াতে গিয়েছে, ভারতের জিনিসপত্র কিনে নিয়ে এসেছে, ভারতের চিকিৎসা করেছে। কারণ ভারতের প্রতি আস্থা এবং ভরসা আছে বলেই বাংলাদেশের মানুষ ভারতে যায়। মুসলিম হয়েও সনাতনীদের কথা বলছি না। কিন্তু আপনি দেখবেন বহুত মুসলিম আছে যারা এখনো পর্যন্ত আপনার পাকিস্তানে যায়নি। এবং এটা তো আসলে অস্বীকার করার কোনো উপায় নেই যে পাকিস্তান আমাদের উপর যে নির্যাতন করেছে, অত্যাচার করেছে আমাদের বাঙালির উপর, এটা আসলে ভুলার কিছুই নাই। এবং বাঙালি এটা আসলে ভুলবেও না। কিছু হয়তো নিজের স্বার্থের জন্য হয়তো মনে করতেছে ভারতের সাথে বাংলাদেশের একটা কিছু করলে তারা বেনিফিট পাবে। কিন্তু আমার মনে হয় না। এটা জাস্ট আসলে মিডিয়া গরম করার জন্য হয়তো কিছু হতে পারে বাট কিছুই হবে না।